একটি মৌলবাদী সংগঠন যথেষ্ট পরিমাণ ষড়যন্ত্র করেছিল জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বের করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলার কি হুকুম, তাদের মিশন হয়ে গেল ব্যর্থ, আর জাতীয় পার্টি হয়ে গেল ফিনিক্স পাখি। বর্তমানে আমরা নির্বাচনী সমাবেশ, সভা, গণসংযোগ আমরা ঠিকই করছি। ইনশাআল্লাহ জনগণ আমাদেরকে সায় দিচ্ছে, জনগণ আমাদেরকে ভালোবাসা দিচ্ছে। এটাই প্রমাণ করে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে জাতীয় পার্টি। অনেক বছর পর এই জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে, ভাবতে অবাক লাগে জনগণের অন্তরে যে এখন পর্যন্ত এর সাথে ভালোবাসাটা রয়ে গেছে। আমরা অবাক হয়ে যাই। আমার বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা পল্লীবন্ধু এরশাদের জন্য। তিনি এমন এক আদর্শ দিয়ে গেছেন এই বাংলাদেশকে, মানুষ ভুলতে পারে নাই। মানুষ এখন পর্যন্ত স্মরণ করে যে পল্লীবন্ধু এরশাদের শাসনটা অত্যন্ত ভালো, এবং ব্যক্তিগতভাবে এরশাদ সাহেব একজন আদর্শ। তিনি দেশপ্রেমিক ছিলেন, তিনি দেশদরদী একজন প্রেসিডেন্ট ছিলেন। এটাই প্রমাণ করে। বন্ধুগণ, যে যেখানে আছেন, অনুরোধ আপনাদের প্রতি একটাই, আপনারা লাঙ্গল মার্কায় ভোট চাইবেন, জনগণের পাশে থাকবেন। জনগণ কি চায়, জনগণ কি বলে, জনগণের মনের ভাবটা কি, এগুলা বোঝার চেষ্টা করবেন। দেখবেন ইনশাআল্লাহ আমরা এমনিতেই ভোটের মাঠে এগিয়ে, আমরা ক্ষমতায় গিয়ে, এই জাতীয় পার্টির ক্ষমতায় গিয়ে কারোর উপর জুলুম করবে না, চাঁদাবাজি করবে না, নির্যাতন করবে না, নারী অধিকারটা ঠিক মতোই প্রয়োগ হবে, এবং নারীর প্রতি আমরা সবসময় সহানুভূতিশীল, শ্রদ্ধাশীল। আসুন আমরা সবাই মিলে জাতীয় পার্টির প্রচার করি এবং লাঙ্গল মার্কায় ভোট দেই, না ভোট দেই। না ভোটের কথা কেন বললাম? যদি না ভোটে আপনি ভোট প্রদান করেন, তাহলে প্রথমেই বাঁচবে রাষ্ট্রধর্ম ইসলাম, দ্বিতীয় বাঁচবে সংবিধানে বিসমিল্লাহ। এগুলা সংবিধানে বহাল থাকবে যদি আপনি না ভোট দেন। আর যদি হা ভোট দেন, পুরো সংবিধান বাতিল হয়ে যাবে, দেশটা বজগট হয়ে যাবে। এই সুন্দর গুছালো এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশটা চলে যাবে অন্যায়কারীদের হাতে। আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই মাতৃভূমি, আমাদের এই প্রিয় জন্মভূমিকে সবাই রক্ষা করি। রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। ধন্যবাদ সবাইকে।